বর্তমান ঢাকা শহরে রিক্সা চালাইতে অনেক আমাদের কষ্ট হয়ে গেছে মাদক সেবনের কারণে। মাদক সেবনটা আমাদের রাস্তাঘাটে বের হইলে মাগরিব পরে সন্ধ্যার পরে বের হইলে পারে মাদক সেবনটা আমাদের এসে ফোন কেড়ে নেয় অথবা টাকা কেড়ে নেয় অথবা রিক্সা কেড়ে নেয় অথবা ভয় দেখায় আমাদের চাকু দিয়ে। এই যে মাদক সেবন বর্তমান সরকার এটা টেকাল দিতে পারতেছে না। মাদক এতই বৃদ্ধি হয়ে গেছে শহরের ভিতরে তা ধারণার বাইরে। মাদক অনেকে এখন সেবন করে 90% লোকেই সেবন করতেছে। এটা সরকার দেখতেছে না, খেয়াল করতেছে না, কারণ প্রশাসনও এটা করতেছে না। এটা রাস্তাঘাটে সব সময় এই শহরের ভিতর মাদক বিক্রি করা হয়, সেটাকে সরকার করতেছে না, আটকাইতেছে না। কারণ এই মাদকের জন্য মা বাপ ভাই বোন কাউরে কিছু করে নাই, মাদকের জন্য একজনকে আরেকজন খুন করতেছে। মাদককে এটা বন্ধ করার জন্য আমি করতেছি, আমাদের করার জন্য মাদকে বন্ধ করার জন্য আমি নির্দেশ করতেছি। কারণ এই মাদকের জন্য অনেকেই বউ বাচ্চারে খালিয়ে ধুয়ে মাদক নেশা করে, মানা সরে না, একবেলা খায় আরেকবেলা চলে না, পোলাপান কিভাবে চলে সেটা দেখে না, নিজে নেশা করার জন্য অন্যকে পরকে মাইরিয়া নেশার জগতে চলে গেছে। জুয়াও একটা নেশা, মাদকও একটা নেশা। ওই জুয়া নেশাও করে, জুয়াও খেলে, টাকা পয়সা নষ্ট করে, আপনার মাদক সেবন করে। জুয়া খেলে টাকা লজ্জা, এর কারণেই ওনারা মাদক সেবন করে। এটাই সাধারণ মানুষের দেশের জন্য আগে আমাদের সরকারকে কঠোর করতে হবে, আইন পদক্ষেপ নিতে হবে কঠোরভাবে। পুলিশ প্রশাসন ভালো করে জায়গায় জায়গায় করতে হবে, যাতে মাদক দেশে না হয়, না পাচার হয়। এই মাদকের কারণে আজকে দেশটা অনেক ভয়াবহ গেছে। যুব সমাজ অনেক নষ্ট হয়ে গেছে। 90% সবাই যুব সমাজ সবাই নেশার জগতে হয়ে গেছে। আমরা চাই যে এই দেশটা মাদক মুক্ত হোক।